আমি হইছি এই সংসারের বড় বউ। আমারে ছাড়া কি কোনো কাজ হয়? তুমিই তো বলছো অনেক দায়িত্ব আমার। তাই স্বামীর বলা কথা কি ফেলতে পারি? সেটা ঠিক আছে, করো কাজ। কাজ করলে শরীর ভালো থাকে। কই গো বৌমা, আসো এদিকে। যাই আমি, তোমার সাথে কথা বলার কি আর সময় আছে? আমি ছাড়া কি আর এই সংসারে কেউ কাজ পারে? আমার বাপ মা শুধু আমাকেই কাজ শিখাইছে তো তাই। একটু সময় পেলেই স্বামীর সাথে গুজুর গুজুর করা শুরু করে। হ্যাঁ মা, আমাকে ডাকছিলেন? ওই বাড়ির রহিমের ছেলে করিমকে বিয়ে করাইছে, বউ কি সুন্দর সুন্দর ফার্নিচার আইনে ঘর ভরিয়া লইছে। আমরা কিছুই তো চাইনি, দুইটা আংটি একটা চেইন দিছে। আমার ঘরটা হুদা ফইরা রইছে। তোমার বাপে পারতো না তোমারে ফার্নিচার দিত? কই দিল তো না। কেমন? ঠিকই বলছেন আম্মা। আমার বাবা কি এত ফকির কেন? বুঝতেছি না। আমি যখন ছিলাম তখন তো আমারই খুবই ভালো মন্দ খাওয়াইছে। মনে হয় না যে ফকির। এখন কেন এমন কিপটামি করে? দিয়ে দিত। না মানে, আনলে তো তোমারই থাকতো না মা। এগুলা কি আর আমরা নিয়ে যাইতাম? আমরা আর আসি কই দিন। হ মা, বাবারে বলমু জন্ম যেহেতু দিছ তখন দিতেই হবে। খরাত খুঁজিয়া দাও আর যেমনি দাও দিতেই হবে। বলবো যে জানো না মেয়ে জন্ম দিলে যৌতুক দিতে হয়। সবই মাথার উপর দিয়ে গেল। সে কি আমার পক্ষে বললো নাকি আমাকে অপমান করলো? বুঝতেছি না।